বন্ধুগণ, যার কষ্ট সেই বোঝে, বাকিরা তো সুযোগ খুঁজে। তো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। আজকে আমি আবার চলে যাচ্ছি, এই দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশনে রয়েছি। শিয়ালদা স্টেশন থেকে এখন চলে যাব আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো কিভাবে এখান থেকে যাব, কিসে গেলে সুবিধা হবে, বাসে কি মেট্রোতে? আমার মনে হয় মেট্রোতে গেলে বেশি ভালো হবে। তো এইখান থেকে আমি মেট্রো ধরে নেব। মেট্রো স্টেশন পাশে রয়েছে। এই হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে এই হচ্ছে মেট্রো স্টেশন। এইখান থেকে আমরা চলে যাব ছোট্ট একটা টিকিট কেটে। তো ভিক্টোরিয়া আমরা সবাই জানি যে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত, আর এক পুরানো ঐতিহ্য। তো সেইটাই তোমাদেরকে আজকে দেখাতে চলেছি। তো চলো, এখন আমি যাচ্ছি মেট্রো স্টেশনে, শিয়ালদা মেট্রো স্টেশন। এখান থেকে চলে যাব রবীন্দ্র সদন মেট্রো স্টেশন। ওইখানকার টিকিট কাটবো, দেখি কত টাকা নেয়। তো বন্ধুরা, একটা টিকিট করে নিলাম রবীন্দ্র সদনের, আর 20 টাকা টিকিট প্রাইস পড়লো। আর এখান থেকে রবীন্দ্র সদন ডাইরেক্ট যাওয়া যাবে না, এখান থেকে মানে এসপ্ল্যানেড হয়ে আবার অন্য গাড়ি ধরতে হবে। ওটা হচ্ছে আলাদা লাইন, এটা আলাদা লাইন। তো এসপ্ল্যানেডের ওইখানে মিলিত হয়। তো ওইখান থেকে আলাদা হয়ে আবার ওই লাইনের গাড়ি ধরতে হবে। তো এখন নিচে চলে এসেছি, আরও নিচে যেতে হবে। এই হচ্ছে মেট্রো স্টেশন। তো আমরা এসপ্ল্যানেডে নেমে গেলাম, এখান থেকে আবার ওই লাইনের গাড়ি ধরবো। এইখানে লেখা আছে গেট বি ব্লু লাইনের জন্যে। এখন আমরা যাব ব্লু লাইনের দিকে। এসপ্ল্যানেড এসে অনেকজন কিন্তু তার নিজের দিশা হারিয়ে দিতে ফেলে, কারণ এখানে অনেক লোক নাম ওঠানামা করে, আর কেউ ওই দিকে যায়, কেউ এসপ্ল্যানেড থেকে বাইরে বের হয়। তো সবাই উল্টো দিকে চলে যায়। আমিও একবার হয়েছিলাম। এই আমরা বের হয়ে গেলাম রবীন্দ্র সদন স্টেশন থেকে, আর এখান থেকে আমরা হেঁটে চলে যাব ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তো এখান থেকে বেশি দূর না, কিছুটা দূর। তো সেখানে হেঁটে যাওয়া যাবে। মনে রাখবে, এসপ্ল্যানেডে নেমে রুট পরিবর্তন করার জন্য কোথাও কোনো টিকিট দেখাতে হবে না। কত টাকা? 50। দুটোই হবে? একটা 50 টাকা খুচরো তো নেই। 50 টাকা খুচরো হবে না? অনেক মজাদার হতে চলেছে। একটা ভারতের ঐতিহাসিক জায়গায় আমরা পৌঁছে গেছি। ভিক্টোরিয়া সম্পর্কে আজকে তোমাদের অনেক কিছু বলবো এবং অনেক ইতিহাস জানাবো। সঙ্গে থাকো এই ভিডিওতে। এন্ট্রি করার সাথে সাথে তোমরা এইগুলো কয়েকটা মূর্তি দেখতে পাবে, স্ট্যাচু, যেগুলো পুরো বডি নেই, শুধু বুকটা রয়েছে, মানে সিনা ফুলিয়ে দেখাচ্ছে, যেগুলোর মধ্যে পাথর রয়েছে। তো বন্ধুগণ, ফাইনালি আমরা এন্ট্রি করে নিলাম এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে, মানে হলের মধ্যে না, ভিক্টোরিয়া এখানে পার্কের মধ্যে। তো এখানে মানে দুটোরই জন্য, মেমোরিয়াল হল এবং পার্কের জন্যে 50 টাকা টিকিট নিল। পার্কের 30 টাকা আর হলের জন্য 20 টাকা। আর এন্ট্রি করার সময় মানে ব্যাগ চেক করছে নর্মালভাবে, কোনো খাবার টাবার ভিতরে এন্ট্রি করে না, কারণ খাবার খেয়ে পার্কের অবস্থা খারাপ করে দিচ্ছে, মানে নোংরা আবর্জনা বোঝ করে দেয়। সেই জন্যে কোনো খাবার জাতীয় কোনো কিছু ওইগুলো অ্যালাউ করে না। আমাদের কর্তব্য পরিষ্কার রাখা, কারণ একটা ঐতিহ্য আমাদের দেশের, আমাদের রাজ্যের। সামনে ঢুকেই তোমরা এইরকম দেখতে পাবা, এবং দুই দিক থেকে, এর ওই দিক থেকেও দেখবে এইরকমই দেখতে প্রায়। আর পাশে ওই বিল্ডিং তোমরা দেখতে পাবা এইটা থেকে। আর এইগুলো সব পার্ক। এই ভিক্টোরিয়ার স্থাপত্য, এর ইতিহাস, ঐতিহাস সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো আর বলবো কী থেকে কী হয়েছিল। সঙ্গে থাকো। আর আজকে ভিতরে ঢুকবো, এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিতরে যাব, গিয়ে দেখবো কত কী রয়েছে এবং তোমাদের দেখাবো। আর ক্যামেরা অ্যালাউ আছে কি না সেটাও তোমাদের বলবো। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ।
আগাগোড়া শ্বেত পাথর দিয়ে তৈরি মহারানী ভিক্টোরিয়া এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা, জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটকদের আকর্ষণীয় স্থান। এটি 1921 সালে লর্ড কার্জন দ্বারা স্থাপিত হয় স্যার উইলিয়াম এমারসন। এটি শুধুমাত্র সোমবার ছাড়া প্রতিদিন খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। ভিক্টোরিয়ার কাছাকাছি মেট্রো স্টেশনটির নাম হচ্ছে রবীন্দ্র সদন এবং ঠিক পূর্ব দিকে রয়েছে এম বিড়লা প্ল্যানেটেরিয়াম। পশ্চিমে রয়েছে RCT গ্রাউন্ড, উত্তরে পেয়ে যাবেন ময়দান মেট্রো স্টেশন এবং দক্ষিণে পেয়ে যাবেন SSKM হসপিটাল, যেটাকে আমরা PG হসপিটাল বলে চিনি। এই ভিক্টোরিয়াটি শ্বেত পাথরের নির্মিত সুবৃহৎ ভিক্টোরিয়া স্মৃতি সৌধের নির্মিত কার্য শুরু হয় 1906 সালে। সৌধটির উদ্বোধন হয় 1921 সালে। পরবর্তীকালে এটি পর্যটকদের আকর্ষণীয় জায়গা হিসেবে গড়ে ওঠে। এর মধ্যে প্রবেশ করতে হলে কিছু নিয়মগুলি হলো খাবার নিয়ে প্রবেশ হবে না, ধূমপান নিষিদ্ধ, এরকম কিছু কিছু নিয়ম রয়েছে। একবার এসেছিলাম এই ভিক্টোরিয়া, তখন আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও ছিল ভিক্টোরিয়া, প্রায় 2 বছর হয়ে গেল, 2 বছর আগে এসেছিলাম। এই হলের চতুর্দিকে তোমরা এইরকম পাথর পেয়ে যাবে। দেখো, সাদা পাথর পেয়ে যাবে। এই যে স্থাপত্য দেখতে পাচ্ছ, এর অনেক ঐতিহাসিক রয়েছে, যেগুলো তোমাদের বলছি। ওইখানে দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। এই মেমোরিয়াল হল 1906 সালে লর্ড কার্জন দ্বারা তৈরি করা এবং জনসাধারণের কল্যাণের জন্য স্বীকৃতি দিয়েছিল 1921 সালে। এই মেমোরি হলের ঐতিহাসিক স্থাপত্যগুলো দেখতে হলে আরও ভালোভাবে ভিতরে আমাদের এন্ট্রি নিতে হবে। তো চলো ভিতর দিকে ঢুকে পড়ি। আর আজকের ভিডিও তো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, সঙ্গে থাকো আমার। এই হচ্ছে ছোট ভিক্টোরিয়া। তো এই আমরা চলে এসেছি। এইগুলো হচ্ছে প্রাচীন যুগের সেই হাতিয়ার। এর আগের বার এসেছিলাম, তখন ঘুরেছিলাম। বন্ধুগণ, এই মেমোরিয়াল হল থেকে বের হলাম। তো 2 বছর আগে যখন প্রায় 2 বছর আগে যখন গিয়েছিলাম, তখন থেকে অনেকটা প্রায় পরিবর্তন হয়ে গেছে। কিছু কিছু জিনিস বিলুপ্তর দিকে যাচ্ছে, জানি না কি হচ্ছে। তো যাই হোক, ওইখান থেকে বের হলাম, অনেক কিছু স্থাপত্য দেখলাম এবং তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম। কারণ ওইখানে ভিতরে ফ্ল্যাক্সের অ্যালাউ নেই। তুমি ফটো করবে, ভিডিও করবে, ঠিক আছে, কিন্তু ফ্ল্যাক্স জ্বালাতে বারণ করছে। রানী ভিক্টোরিয়ার উদ্যোগে এই স্থাপত্যটি করেছিল এবং এটি অনেক পুরনো সাদা পাথর দিয়ে তৈরি করেছিলেন। সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি হয়েছিল। একটি আকর্ষণীয় জায়গা, তুমি আসলে একবার বুঝতে পারবে যে তোমার মনকে ছুঁয়ে যাবে। এই জায়গায় পার্ক আছে, চারদিকে অনেক বড় পার্ক রয়েছে। তো প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে এবং অনেক আনন্দ উপভোগ করে। আর এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে, সবাই ঘুরতে আসে। আর এখানে অনেক বড় পার্ক রয়েছে, তুমি
এসে কিছুটা সময় কাটতে পারবে আর একদম শান্তি পরিবেশ। তুমি যদি একা আসো, আমার মনে হয় এখানে একা আসা বোকামি কাজ। কারণ তুমি যদি একা আসো তো এই পুরো ভিক্টোরিয়া পার্কের মধ্যে তুমি একাই, শুধু বাকি সবাই ফ্যামিলি এবং আরও বন্ধুবান্ধবের সাথে যুক্ত, শুধু তুমি একাই আসবে। তাহলে তাই বলছি একাই না আসাই ভালো। আমি একাই আছি এখন। বন্ধুগণ, এই হচ্ছে আমাদের ভারতবর্ষের ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ঐতিহ্য। তো শেষ করছি এখান থেকে, আমার ভিডিও এখান থেকেই শেষ করছি। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে এবং পরিবারের খেয়াল রাখবে। ধন্যবাদ।